আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি সুন্দর একটি টিপস লয়ে এসেছি। তো অনেকেই জানেন না আপনাদের দাদা এবং নানি, আপনাদের বাবা মার সম্পদ কোথায় আছে, এবং অনেকেই জানেন না জমির খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার, অনেকেরই জানা নাই। তো আসুন 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এই টিপসটা দেখিয়ে দিই। আপনারা ঘরে বসে যে কোনো মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে আপনারা নিজেদের জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার বাহির করতে পারবেন। প্রথমে আপনি গুগল অপশনে যাইবেন। আমি গুগল অপশনে গেছি। গুগল অপশনে গিয়ে এখানে লিখবেন ই পর্সা। তো আমি ই পর্সা লিখেছি, এখানে ই পর্সা আমার এখানে আছে। তো আমি এখানে ই পর্সার মধ্যে আমি ক্লিক করি। ই পর্সা আছে, এখানে আসছে খতিয়ান ও ম্যাপ সেবা, ইংলিশে আছে eporsa.gov.bd। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনার এখানে আসছে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার আপনাকে স্বাগতম। তারপর একটা ছক আসছে, ছকের মধ্যে লেখা আছে নির্দেশিকা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ ও আবেদন ব্যবস্থা। তো আমি সার্ভে খতিয়ান অনুসরণ করব। তো এখানে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ানের তালিকা এখানে লেখা আছে। তো আমি প্রথমে বিভাগ তালাশ করব, আমি কোন বিভাগে আমার জমিগুলো আছে। তো আমি ঢাকা বিভাগে, আমি এখানে ঢাকা বিভাগ ক্লিক করলাম। ঢাকা বিভাগে ক্লিক করার পর আসছে জেলা, আমি কোন জেলায় আমার জমিগুলো, তো ওই জেলা আমি ক্লিক করব। আমার জেলা টাঙ্গাইল, তো আমি টাঙ্গাইল জেলা ক্লিক করলাম। তারপর এখানে আসছে উপজেলা, তো আমি উপজেলা আমার কালিহাতি, আমি কালিহাতি ক্লিক করলাম। তারপর আসছে খতিয়ানের ধরন। তো খতিয়ানের ধরন কি, এখানে আছে বিআরএস, বিএস, সিএস, আরএস, এসএ, ডিআরআ, পেটি। তো আমি বিআরএস আমি ক্লিক করি, বিআরএস। তো এখানে আসছে মৌজা, আপনি কোন মৌজায় আপনার জমিগুলো, এখানে মৌজায় দেবেন। মৌজা, আমি যে মৌজায় বাস করি সেই মৌজায় আমি ক্লিক করব। আপনারা দেখেন আমি আমার স্বরূপপুর মৌজা 98, স্বরূপপুর মৌজা। তো আমি স্বরূপপুরে ক্লিক করি। তারপরে এখানে আছে খতিয়ানের তালিকা, এখান থেকে খতিয়ানের তালিকা দেওয়া আছে, খতিয়ান নাম্বার এবং খুঁজুন। যদি আপনার খতিয়ান নাম্বার থাকে তাহলে খতিয়ান জানা থাকে তাহলে খতিয়ান নাম্বার দিবেন এখানে, আর যদি নাম জানা না থাকে তাহলে এখানে দেখেন অধিকতর অনুসন্ধান লেখা আছে। তে আপনি অধিকতর অনুসন্ধানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আসছে খতিয়ান নাম্বার, মালিকের নাম, দাগ নাম্বার। তো দাগ নাম্বার আপনার জানা নাই, যার জন্য আপনি এটা খুঁজতেছেন। তো মালিকের নাম অবশ্যই আপনার জানা আছে, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, কিংবা নানা নানি, এভরিথিং। তো আপনার বাবার নাম লিখে এখানে সার্চ করেন, দেখবেন আপনার সমস্ত জমি, আপনার বাবার নামে কোথায় কোথায় জায়গা আছে সমস্ত ডিটেলস এখানে আইসা করবো। তো আমি আমার আব্বার নাম সার্চ করতেছি, আমার আব্বার নাম হচ্ছে জাভেদ আলী। তো আমি জাভেদ আলী ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাভেদ আলী নামটা লেখা হয়ে গেছে। তো তারপরে এখানে লেখা আছে খুঁজুন। তো জাভেদ আলীর নামে কোথায় কোথায় জায়গা আছে এটা খোঁজার জন্য বলতেছে। তো আমি এখানে খুঁজুনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন কত সুন্দর, খুবই ম্যাজিক, সমস্ত জায়গা আমার আব্বার নামে যেখানে যেখানে জায়গা আছে সব জায়গা বাইর হয়ে আসছে। দেখেন এখানে খতিয়ান নাম্বার আসছে 132। দেখেন এখানে আসমানি বিবি জাভেদ আলী, আজাহার আলী, বেলায়েত হোসেন। তারপর আসছে খতিয়ান নাম্বার 138। দেখেন আপনার কাছে নিয়ে দেখাইতেছি 138 খতিয়ান নাম্বার। তারপর আসছে 141,
তারপর আসছে 146, সম্পূর্ণ জমি আইসা পড়ছে কিন্তু এখানে, ঠিক আছে, খতিয়ান নাম্বারগুলো। তারপরে আসছে অনেকগুলো খতিয়ানি আসছে, দেখেন 46 নম্বর খতিয়ান, 47 নম্বর খতিয়ান, 48 নম্বর খতিয়ান। যে কোনো একটা আমি ক্লিক করতেছি, যেমন আমি 56 নম্বর খতিয়ানে ক্লিক করি, দেখেন কার কার নাম আছে এখানে। এখানে লেখা আসছে খতিয়ান নাম্বার 56 BRS, দাগ নাম্বার 107। বিস্তারিত, বিস্তারিত মানে কার কার নামে এখানে দখলদার কে কে আছে দেখাইবে। দেখেন এখানে লেখা আছে, দেখেন দাগ নাম্বার 107, খতিয়ান নাম্বার 156, মালিকানা দখলদার জাবেদ আলী, আজাহার আলী, বেলায়েত হোসেন, আবুল হোসেন। কত সুন্দর না বন্ধুরা, খুব সুন্দর। তো আরেকটা দাগ আপনাকে দেখাইতেছি, যেমন এটা 56 নাম্বার দেখাইছি। তো আমার আব্বার নামে এবং কে আরো অনেকের নামেই এখানে ওয়ারিশ সদস্যদের নাম আছে, তাদের নাম সহ একটা দেখাইতেছি। দেখেন 132 নম্বর দেখায়, দাগ নাম্বার 202, আর খতিয়ান নাম্বার 132। তো বিস্তারিত যান, কার কার নাম আছে এখানে দেখাইবে। বিস্তারিত আসছে, এখানে দেখাচ্ছে 202 নম্বর দাগ, মালিকানা দখল আসমানি বিবি, জাবেদ আলী, আজাহার আলী, বেলায়েত হোসেন, আবুল হোসেন। দেখছেন কত সুন্দর, অতি সহজ, খুবই সহজ। তো আশা রাখি বন্ধুরা আপনারা সুন্দর বুঝতে পারছেন। আশা রাখি এভাবে আপনারা পর্যায়ক্রমে শিখে নেবেন, এবং কি ঘরে বসে কোনো টেনশন না, ঘরে বসে আপনাদের জমি কোথায় আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আপনাদের নিজেরা জমি নিজেরাই বাইর করতে পারবেন। ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু টাকা খরচ করে ভূমি অফিসে গেলে শুধু টাকা খরচ হবে, আপনাদের মোবাইল দিয়েও আপনারা দেখতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ।